হ্যালো এভরিওয়ান। তো সামনে যে তোমাদের ইউজিসি নেট সেটের এক্সাম অর্থাৎ ডিসেম্বরে যে এক্সামটা হতে চলেছে সেটার উপরে বেস করে আজকে তোমাদের জন্য রিজনিং এডুকেশন নিয়ে এসেছে ম্যাথামেটিক এবং ম্যাথামেটিক্যাল রিজনিং এবং অ্যাপটিটিউডের যে পোর্শনটা রয়েছে সেই পোর্শনের কিছু টপিক। দেখে নিই এক সেকেন্ড, কে কে জয়েন হয়েছে একবার দেখে নিচ্ছি। ওকে, দেখো ম্যাথামেটিক্যাল রিজনিং অ্যান্ড অ্যাপটিটিউডে এখানে তোমাদের থাকে হচ্ছে মোটামুটি 5 নম্বর থাকে এখান থেকে। এক সেকেন্ড, তো এখান থেকে থাকে তোমাদের হচ্ছে 5 নম্বর। এক সেকেন্ড, রবার্টটা কোথায়? এক সেকেন্ড এক সেকেন্ড, এক সেকেন্ড দাঁড়াও। রবার রাবারটা পাওয়া যাচ্ছে না, চলো ঠিক আছে। তো ম্যাথামেটিক্যাল রিজনিং এবং অ্যাপটিটিউডে থাকে তোমাদের হচ্ছে 5 নম্বর, এখান থেকে থাকে হচ্ছে তোমাদের 5 নম্বর। তার মধ্যে থাকে মোটামুটি বেশিরভাগটাই অঙ্ক থাকে, অর্থাৎ মোটামুটি ধরে রাখো 3 নম্বর মতো অঙ্ক থাকে আর বাকি 2 নম্বর থাকে রিজনিং এর পোর্শন। আর কোনো কোনো শিফটে সেটা চেঞ্জও হতে পারে, কোনো জায়গায় হয়তো অঙ্ক 1 নম্বর অর্থাৎ 4 নম্বর অঙ্ক দিয়ে দিল, 1 নম্বর রিজনিং এর পার্ট থেকে থাকতে পারে, বা কোনো কোনো জায়গায় 2 নম্বর, কোনো কোনো শিফটে 2 মার্কস থাকে অঙ্কতে এবং 3 মার্কস দিয়ে দেয় তোমার রিজনিং টপিক থেকে। তো এরকম শিফট অনুযায়ী এটা ভ্যারি করে। এছাড়াও ম্যাথমেটিক্যালের মধ্যে আরো একটা পোর্শন থাকে, সেটা হচ্ছে কি তোমাদের ডেটা ইন্টারপ্রিটেশন অর্থাৎ ডিআই। তো ডিআই তোমাদের থাকবে হচ্ছে একদম 5 নম্বর, যেখানে এই 5 নম্বরটা খুব ইজিলি পাওয়া যায়, বাট একটু প্র্যাকটিস করতে হয়। কিন্তু এই 5 নম্বর একদম শিওর শর্ট 5 নম্বর পাওয়া যায়। 5টা কোশ্চেন অ্যাটেম্প করা যায়। 5টা কোশ্চেন অ্যাটেম্প মানে 10 নম্বর। একটা কোশ্চেন থেকে 2 মার্কস, অর্থাৎ 5টা কোশ্চেন মানে 10 নম্বর ডিআই থেকে ইজিলি তোলা যাবে। এবং ম্যাথামেটিক্স থেকে ম্যাথামেটিক্যাল যে রিজনিং পোর্শনটা রয়েছে সেখান থেকে থাকে 5 নম্বর। 5 নম্বরের মধ্যে মোটামুটি ধরো যদি 3টে কোশ্চেন যদি অ্যাটেম্প করতে পারো তার মানে 6 মার্কস, এদিকে 6 মার্কস, এদিকে ধরো 10 মার্ক, মোটামুটি যে দুটো ইউনিট মিলে তোমরা ইজিলি 16 মার্কস অর্থাৎ 14 থেকে 16 মার্কস ইজিলি তোমরা এখান থেকে অ্যাটেম্প করতে পারবে। এছাড়াও আর একটা পোর্শন রয়েছে যেটা হচ্ছে লজিক্যাল রিজনিং। লজিক্যাল রিজনিং সেখানেও থাকে 5 নম্বর, সেটাও তুলনামূলক একটু ইজি আছে, বাট সেখান থেকেও ধরো মোটামুটি 3 নম্বর, মানে 5টা কোশ্চেনের মধ্যে ধরো 3টে কোশ্চেন তোমরা অ্যাটেম্প করতে পারবে, অর্থাৎ 6 নম্বর। তার মানে মোটামুটি তোমরা 22 থেকে 24 নম্বর এই 3টে ইউনিট থেকে ইজিলি তোমরা স্কোর করতে পারবে, অর্থাৎ মোটামুটি 30-এর মধ্যে 3টে ইউনিট মানে কত, 30 মার্কস। 30 মার্কসের মধ্যে এই 3টে ইউনিট থেকে 22 নম্বর 22 প্লাস খুব ইজিলি এবং খুব কম টাইমে এই 22 মার্কস তোলা যাবে। তো আজকে শুরু করছি ম্যাথামেটিক্যাল রিজনিং এর প্রথম কোশ্চেন দিয়ে। দেখো প্রথম কোশ্চেন কি রয়েছে। প্রথম কোশ্চেন দেখো, বলেছে যে সার্টেন বুকস আর ব্রট at a price ranging from 400
টু 500। আচ্ছা, এই কোশ্চেনটা হচ্ছে নেট, এটা হচ্ছে তোমার ডিসেম্বর 2023-এর একটা শিফটের কোশ্চেন। এটা নেট ডিসেম্বর 2023-এর কোনো একটা শিফটের কোশ্চেন এটা। দেখো এখানে কি বলেছে, সার্টেন বুকস আর ব্রট অ্যাট এ প্রাইস রেঞ্জিং ফ্রম 400 টু 500, অর্থাৎ যে বইটা কেনা হয়েছে তার কস্ট প্রাইস কত, 400 থেকে 500-র মধ্যে যে কোনো একটা জায়গায় তার কস্ট প্রাইসটা রয়েছে, অর্থাৎ ক্রয় মূল্যটা 400 থেকে 500-র মধ্যে যে কোনো একটা জায়গায় রয়েছে, এবং সোল্ড অ্যাট এ প্রাইস রেঞ্জিং ফ্রম রেঞ্জিং ফ্রম 600 টু 700, অর্থাৎ 600 থেকে 700-র মধ্যে সেই বইটা বিক্রি করা হয়েছে। মানে এসপি কত হয়ে যাচ্ছে, 600 থেকে 700-র মধ্যে কোনো একটা জায়গায় তার হচ্ছে এসপি। তারপরে কি বলেছে দেখো, ফাইন্ড দ্য গ্রেটেস্ট পসিবল প্রফিট মেড বাই সেলিং 10 বুকস। আচ্ছা, গ্রেটেস্ট পসিবল প্রফিট মানে কি? আচ্ছা, প্রফিট কখন বেশি হবে, যখন কোনো একটা জিনিসের ক্রয় মূল্য কম হবে কিন্তু বিক্রয় মূল্যটা বেশি হবে। ক্রয় মূল্য যত কম হবে এবং বিক্রয় মূল্য যত বেশি হবে ততই তার প্রফিট লাভ হবে। তারপরে এখানে দেখো ক্রয় মূল্য কত বলেছে, 400 থেকে 500-র মধ্যে হতে পারে। 400 থেকে 500-র মধ্যে হবে ক্রয় মূল্য, আর বিক্রয় মূল্য হবে কত, 600 থেকে 700-র মধ্যে। তার মানে আমি যদি এই ক্রয় মূল্যটাকে একদম লোয়েস্ট দিই, অর্থাৎ 400 করে দিলাম, আর এসপিটাকে যতটা বাড়িয়ে দিলাম, অর্থাৎ কতটুকু বাড়াতে পারবো আমরা, রেঞ্জ করেছে কত, 600 থেকে 700। তার মানে আমরা ক্রয় মূল্যটাকে একদম কমিয়ে দিলাম, অর্থাৎ ক্রয় মূল্য আনলাম কত, 400, আর এসপি কত করে দিলাম, 700। এসপি হয়ে গেল কত, 700। এবার দেখো এদের মধ্যে যে গ্যাপটা কত হয়ে যাচ্ছে, 300। এই 300 এটা কি, আমরা কি জানি, এসপি থেকে, আমরা জানি কি এসপি থেকে সিপি বাদ দিলে যেটা পাই সেটাই হয়ে যাচ্ছে কি আমাদের প্রফিট। এসপি থেকে সিপি বাদ দিলে যেটা পাচ্ছি সেটাই প্রফিট। এখানে এসপি কত, এসপিটাকে আমরা যতটা সম্ভব বাড়ানোর চেষ্টা করেছি, কতদূর পর্যন্ত বাড়াতে পেরেছি, 700 অব্দি। আর সিপিটাকে যতটা সম্ভব কমানোর চেষ্টা করেছি, কতদূর পর্যন্ত কমেছি, 400। তার মানে 400 হয়ে যাচ্ছে সিপি, এবং যদি এসপি যদি 700 হয় তবেই তার প্রফিটটা ম্যাক্সিমাম হবে। তার মানে প্রফিট কত হচ্ছে, 700 থেকে 400 বাদ দিলে 300। এই 300 প্রফিট কখন হচ্ছে, দেখো এখানে বলা আছে পার বুকের প্রাইস হচ্ছে 400 থেকে 500 রেঞ্জের মধ্যে, এবং এখানে সেলিং প্রাইস হচ্ছে কত, 600 থেকে পার বুক, 600 থেকে 700 মানে প্রত্যেকটা বুকের। কিন্তু আমাদের কোশ্চেন বলেছে দেখো 10টা বই, 10 বুক, অর্থাৎ 10টা বইয়ের প্রফিটটা বার করতে বলেছে, কিন্তু আমরা এখান থেকে পাচ্ছি কত, একটা বইয়ের প্রফিট কত, 300, আর 10টা বইয়ের কত হবে, 10 ইন্টু 300, অর্থাৎ কত হবে, 300-র সাথে যদি 10 গুণ করি কত পাবো আমরা, 3000। তো এই কোশ্চেনের অ্যান্সারটা হয়ে যাচ্ছে 3000। এবার দেখো এই কোশ্চেনটা হচ্ছে নেটের একটা কোশ্চেন, নেট সেটের প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন। কোশ্চেনে দেখো কিছুই নেই, কোশ্চেনে জাস্ট একটু কনসেপ্ট লাগবে তোমাদের, কি প্রফিট এবং লসের একটা ওভারঅল একটা কনসেপ্ট হলে এই অঙ্কটা ইজিলি করতে পারবে। কি কনসেপ্ট না, আমরা কি জানি, জাস্ট এই কনসেপ্টটা, এসপি থেকে সিপি বাদ দিলে আমরা কি জানি, প্রফিট পাই, কিন্তু আমাদের কোশ্চেনে বলেছে ম্যাক্সিমাম প্রফিট, গ্রেটেস্ট পসিবল প্রফিট, অর্থাৎ যত আমরা সিপিটাকে কমাবো এবং এসপি যত বাড়াবো ততই আমাদের প্রফিটটা বাড়বে। সেই এই কনসেপ্টটাই হচ্ছে এই কোশ্চেনের কি পয়েন্ট। তো আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে কত, এটা 3000। ঠিক আছে, দেখো এই অঙ্কটা খুব সহজে করা যাচ্ছে। অঙ্কটা জাস্ট একটু কনসেপ্টটা জানা থাকলে, এসপি আর সিপি অর্থাৎ প্রফিট লসের কনসেপ্ট জানা থাকলে এটা খুব ইজিলি করা যাচ্ছে। নেক্সট দেখো, আচ্ছা এটা একটা রিজনিং এর কোশ্চেন। এটাকে বলা হয়, এই টপিকটাকে বলা হয় তোমার চাইনিজ কোডিংও বলে বা কন্ডিশনাল কোডিংও বলা হয় এটাকে। কি বলেছে দেখো, ইউ মাস্ট স্টাডি হার্ড, এর জন্য একটা কোড দেওয়া রয়েছে কত, 3 2 4 5। একইভাবে হার্ড ওয়ার্ক পেজ, এর জন্য একটা কোড দেওয়া রয়েছে কত, 5 6 7। ওয়ার্ক অ্যান্ড স্টাডি এর জন্য একটা কোড দেওয়া রয়েছে কত, 6 1 4। তো এগুলো আমরা কিভাবে করব, আমাদের কাজ হবে কি, আমাদের চেয়েছে কি পেজ এবং ওয়ার্কের কোড জানতে চেয়েছে। এইগুলো আমরা করব কিভাবে, জাস্ট এদের মধ্যে কমন পয়েন্ট খুঁজবো। দেখো প্রথম আর সেকেন্ডের মধ্যে কমন পয়েন্ট কি আছে, ইউ মাস্ট স্টাডি। আচ্ছা আমি একটু ছোট্ট করে লিখে দিচ্ছি, দেখো ইউ মাস্ট স্টাডি, আচ্ছা সংক্ষেপে লিখছে, স্টাডি হার্ড। নেক্সট দেখো কি রয়েছে, হার্ড, তারপরে কি রয়েছে দেখো ওয়ার্ক, তারপরে কি রয়েছে দেখো পেজ। আমরা কি করলাম, যেখানে যেটা কমন আছে তার নিচে সেটা লিখে দিলাম। দেখো হার্ড প্রথম লাইনও ছিল, দ্বিতীয় লাইনও ছিল, সেই জন্য আমি কমা দিয়ে লিখে নিলাম। পরীক্ষায় তোমরা এভাবে করবে না, পরীক্ষায় কিভাবে করবে সেটাও বলে দিচ্ছি। তারপরে কি রয়েছে দেখো ওয়ার্ক অ্যান্ড স্টাডি। ওয়ার্ক কোথায় রয়েছে, ওয়ার্ক রয়েছে এখানে, অ্যান্ড কোথায় রয়েছে, অ্যান্ড কি কোথাও আছে, অ্যান্ড দেখো আমাদের মধ্যে এখানে কোথাও নেই। তো ওয়ার্ক অ্যান্ড, আর স্টাডি কোথায় রয়েছে, এইখানে স্টাডি রয়েছে এইখানে। তো স্টাডি রয়েছে আমাদের এইখানে। এবার কি বলেছে,
কোডগুলো বলে রয়েছে কত 32 আর 45, অর্থাৎ 3245। প্রথম লাইনের কোড কত 3245, দ্বিতীয় লাইনের কোড কত 5 6 and 7, আর তৃতীয় লাইনের কোড কত 6 1 and 4, 6 1 and এখানে কত রয়েছে 4। তো আমরা কি পাচ্ছি দেখো, প্রথম লাইনে ছিল কি হার্ড, আর সেকেন্ড লাইনেও ছিল হার্ড। দেখো প্রথম লাইনে আমাদের 5 আছে, সেকেন্ড লাইনেও আমাদের কি 5 আছে। তার মানে কি আমরা এখান থেকে বলতে পারবো যে হার্ডের কোড কত 5। একইভাবে দেখো প্রথম লাইনে আছে স্টাডি এবং 3 নম্বর লাইনেও রয়েছে স্টাডি, সেই জন্য কমা দিয়ে লিখে নিচ্ছি। একইভাবে দেখো প্রথম লাইনেও 4 রয়েছে, এই লাইনেও 4 রয়েছে, 3 নম্বর লাইনেও 4 রয়েছে। তার মানে আমরা বলতে পারবো যে স্টাডির কোড কত, স্টাডির কোড আমরা বলতে পারবো কত 4। হার্ডের কোড কত পেয়ে গেলাম 5। দেখো সেকেন্ড লাইনেও 6 আছে, থার্ড লাইনেও 6 আছে। তার মানে আমরা এখান থেকে কোড পাচ্ছি কত, কার কোড পাচ্ছি ওয়ার্ক। দেখো সেকেন্ড লাইনেও ওয়ার্ক রয়েছে, থার্ড লাইনেও ওয়ার্ক রয়েছে, এর কোড কত পেয়ে যাচ্ছে 6। তার মানে আমরা কার কার কোড পেলাম 4, অর্থাৎ স্টাডির কোড, হার্ডের কোড এবং ওয়ার্কের কোড আমরা এখান থেকে পেয়ে গেলাম। আমাদের বার করতে বলেছে কি পেজ এবং ওয়ার্কের কোডটা। দেখো পে কোন কত নম্বর লাইন আছে, পে রয়েছে দেখো 3 নম্বর, সেকেন্ড লাইনে রয়েছে, সেকেন্ড লাইনে সিঙ্গেল যেটা পড়ে রয়েছে, সেকেন্ড লাইনে একদম সিঙ্গেল পড়ে রয়েছে দেখো পে। একইভাবে এখানে দেখো একদম সিঙ্গেল পড়ে রয়েছে কে 7। ওয়ার্কের কোড দেখো ওয়ার্ক সেকেন্ডে রয়েছে, থার্ডে রয়েছে, অর্থাৎ 6 আমরা ওয়ার্কের কোড পেয়ে গেছি। এখান থেকে এই কোডটা কার পাচ্ছি, হার্ডের কোড পাচ্ছি এইটা। আর পে রয়েছে কত সিঙ্গেল পড়ে রয়েছে, এই লাইনে সিঙ্গেল কে পড়ে রয়েছে 7। একইভাবে আর একটা কি পড়েছে ওয়ার্ক, ওয়ার্কের কোড কোনটা হবে তাহলে দেখো ওয়ার্ক রয়েছে, ওয়ার্কের কোড আমরা কত পাচ্ছি এখান থেকে 6, আর পেজ কোড কত পেয়ে গেলাম পেজ 6 আর 7। আমাদের অ্যান্সার কত হয়ে যাচ্ছে এখান থেকে 7 আর 6 হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার। এবার এবার পরীক্ষায় তোমরা এতটা ডিটেলসে করবে না, তোমাদের একটু তাড়াতাড়ি করার চেষ্টা করতে হবে তোমাদের। তো কিভাবে করবে সেটা দেখে নাও, এটা জাস্ট বোঝানোর জন্য এতটা ভেঙে বললাম। এক সেকেন্ড, রবারটা কোথায়, এক সেকেন্ড, রবারটা কোথায় আছে, এক সেকেন্ড, রবারটা কই, এক সেকেন্ড, রবারটা নেই নাকি, চলো এক সেকেন্ড। দেখো পরীক্ষায় তোমরা কিভাবে করবে, যেহেতু তোমাদের অফলাইনেও কোশ্চেন আছে সুতরাং আরো সুবিধা হয়ে গেছে, অনলাইন হলে একটু প্রবলেম হতো, অফলাইনে আরো সুবিধা হয়ে গেছে এটা। দেখো প্রথম লাইনে দেখো কমন পাচ্ছি কি, প্রথম লাইনে কি কি দেখো কমন আমরা খুঁজতে হবে, আমাদের কাজ হবে কমন খোঁজা। দেখো আমরা সবার ফার্স্টে চলে যাব কোডে, 32 45 567 এবং 614, প্রথমে আমরা চলে যাব কোডের দিকে। দেখো প্রথম লাইনে কথা হচ্ছে 3 2 4 5, সেকেন্ড লাইনে দেখো 5 6 7, কমন কি পাচ্ছি আমরা 5 5। তার মানে আমাদের খুঁজতে হবে এই লাইনে কোন দুটো কমন রয়েছে, হার্ড আর হার্ড। এই লাইনে কমন রয়েছে কি হার্ড এবং হার্ড, তার মানে আমরা এখান থেকে হার্ডের কোড কত পেয়ে যাচ্ছি 5, কমন গুলো খুঁজবো আমরা। একইভাবে দেখো সেকেন্ড লাইন এবং থার্ড লাইনে কমন কি রয়েছে 6, সেকেন্ড লাইন থার্ড লাইনে কমন কি রয়েছে 6, 6 রয়েছে কমন। তার মানে আমাদের খুঁজতে হবে সেকেন্ড এবং থার্ড লাইনে কি কি কমন রয়েছে, সেকেন্ড এবং থার্ড লাইনে কমন রয়েছে কি দেখো ওয়ার্ক এবং ওয়ার্ক, অর্থাৎ আমরা এখান থেকে ওয়ার্কের কোডটা পেয়ে যাচ্ছি কত 6। আমাদের পরীক্ষা ঠিক এইভাবে করব। তারপরে কি রয়েছে দেখো, আচ্ছা আমাদের রয়েছে কি পেজ, আমরা এখান থেকে দেখো হার্ডেরও কোড পেয়ে গেলাম, ওয়ার্কেরও কোড পেয়ে গেলাম, আর আমাদের বলেছে কি ওয়ার্ক এবং পেজের কোডটা বার করতে হবে। তো এখান থেকে হার্ডের কোড পেয়ে গেছি, ওয়ার্কের কোডও পেয়ে গেছি। তার মানে কি পড়ে থাকলো দেখো, হার্ডের কোড হচ্ছে কত 5 আর ওয়ার্কের কোড হচ্ছে 6, পড়ে থাকলো কত পেজ, যেটা অর্থাৎ এই লাইনে কি পড়ে থাকলো 5 6 7 এর মধ্যে 5 এবং 6 চলে গেছে, ওয়ার্ক এবং হার্ডের সাথে পড়ে থাকলো কত 7। তার মানে পেজ পের কোড কত হয়ে যাবে 7 এবং ওয়ার্কের কোড কত হয়ে যাচ্ছে আমরা এখান থেকে পেয়েছি 6। আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে কত 7 আর 6। পরীক্ষা ঠিক এভাবে করবো, যেহেতু অফলাইনে পরীক্ষা আমরা ঠিক এভাবে গোল গোল করে চেক করে করে করবো, তাহলে খুব সহজে এটা করে দিয়ে যাবে। এই নম্বরটা খুব ইজিলি পাওয়া যায় এখান থেকে। এই চাইনিজ কোডিং বা কন্ডিশনাল কোডিং 1 নম্বর প্রায় প্রতিটা শিফটে একটা করে থাকবেই, কোনো কোনো শিফটে নাও থাকতে পারে, এর বদলে অন্য কিছু দিয়ে দিতে পারে। রিজনিং তো অনেক টপিক রয়েছে, তো যদি কোনো শিফটে আসে এটা খুবই ইজিলি করা যাবে। রিজনিং এর প্রত্যেকটা টপিকই ইজিলি আসে তোমাদের নেট সেট এক্সামে, তার মধ্যে এটা হচ্ছে অন্যতম একটা ইজি টপিক। তারপরে দেখো বলেছে দ্য মান্থলি স্যালারি, the monthly salary of a couple is 2 lakh.
মান্থলি স্যালারি অফ এ কাপল ইজ কত 2 লাখ, দেয়ার স্যালারি আর ইন দ্য রেশিও 5:3, অর্থাৎ তাদের স্যালারির রেশিও। আচ্ছা রেশিও জিনিসটা কি বলতো, সাপোজ আমি যদি বলি ধরো তোমার কাছে রয়েছে 8 টাকা, ঠিক আছে, ধরো তুমি কাউকে তুমি এবং তোমার দুই বন্ধুর মাঝখানে ওই টাকাটা ভাগ করে দিলে, 80 টাকা রয়েছে, ধরো সাপোজ 80 টাকা রয়েছে তোমার কাছে, ধরো রয়েছে 80 টাকা, তুমি তোমার দুই বন্ধুর মাঝখানে 5:3 রেশিওতে ভাগ করে দিলে, তার মানে দুইজন কত টাকা করে পাবে 5:3, মানে কি একজন পাবে 5 ভাগ, একজন পাবে 3 ভাগ, কতর মধ্যে 5 আর 3 হচ্ছে কত, মোট 8 ভাগের মধ্যে একজন পাবে 5 ভাগ এবং আরেকজন পাবে হচ্ছে 3 ভাগ, এটা হয়ে যাচ্ছে রেশিও। ঠিক আছে, তার মানে যদি 80-কে যদি 8 ভাগ করি, অর্থাৎ 80-কে যদি 8 ভাগ করি, তার 5 ভাগ পাবে একজন আর একজন পাবে তার 3 ভাগ। তার মানে কি আমরা এখান থেকে ডাইরেক্ট বলতে পারবো যে 80-র 5-এর 8 অংশ একজন পাবে এবং 80-র 3-এর 8 অংশ একজন পাবে। 5 ভাগের 8 ভাগ পাচ্ছে একজন, 3 ভাগের 8 ভাগ পাচ্ছে একজন, এটা হয়ে যাচ্ছে কি আমাদের রেশিও। ঠিক আছে, এটা হচ্ছে সংক্ষেপে বোঝানো। যখন তোমাদের পুরো একটা ক্লাসে বোঝানো হবে পার্টিকুলার টপিক ধরে, তখন আরো ডিটেলসে আমরা জানবো। দেখো ম্যাথামেটিক্সের দুটো টপিক, একটা হচ্ছে কি পার্সেন্টেজ পার্সেন্টেজ এবং একটা হচ্ছে কি রেশিও, এই দুটো খুব ভালো করে করতে হবে। কারণ কি এখান থেকেই ডিআই এর যে 5 নম্বর থাকবে, সেটা জাস্ট এই দুটোর উপরে বেস করে 5 নম্বর তোমরা ইজিলি পাবে। এই দুটো খুব ভালোভাবে যদি করতে পারো, নিজের আয়ত্তে আনতে পারো এই দুটো টপিক, তাহলে ডিআই থেকে একদম ইজিলি 5 নম্বর তোমরা খুব ইজিলি স্কোর করতে পারবে। এই ডিআই থেকেই 5টা নম্বর, এই 5টা নম্বর একদম মিস করা যাবে না। আর ডিআই তোমাদের পরীক্ষায় মানে যথেষ্ট ইজি আসে, অন্যান্য এক্সামে যেগুলো যেমন ব্যাংকে আসে বা অন্যান্য যে হাই লেভেল এক্সাম গুলোতে থাকে, তার থেকে অনেকটা ইজি রয়েছে এই ডিআই এর পোর্শনটা। তো ডিআইটা এখান থেকে 5 নম্বর তোমাদের, মানে 5টা কোশ্চেন তোমাদের একদম 100% অ্যাকুরেসির সাথে একদম 5টা কোশ্চেন করতেই হবে এখান থেকে। তার জন্য পার্সেন্টেজ এবং রেশিও মাস্ট, এই দুটো একদম খুব ভালোভাবে করতে হবে। তো তোমাদের যখন টপিক ওয়াইজ করাবো, অবশ্যই এটা খুব ভালোভাবে তোমাদের করাবো। এছাড়াও আরো যে টপিকগুলো রয়েছে সেগুলো যেখান থেকে কোশ্চেন আসার মতো বা যেই টপিকগুলো থেকে বেশিরভাগ অঙ্ক আসে, সেই টপিকগুলো আগে করাবো, লাস্টে যদি সময় বেঁচে থাকে তখন অন্যান্য টপিক থেকে কোশ্চেন তোমাদের করাবো। বাট আগে যে টপিক থেকে বেশিরভাগ কোশ্চেন আসে সেইগুলো খুব জোর দিয়ে তোমাদের করাবো। আচ্ছা এই কোশ্চেনে দেখো কি বলেছে, তো রেশিওটা মোটামুটি বোঝা গেল, রেশিও মানে এই জিনিসটা। এবার দেখো কি বলেছে, দেয়ার স্যালারি ইন দ্য রেশিও কত 5:3, ইফ দ্য হাজবেন্ড অ্যান্ড ওয়াইফ স্পেন্ড হচ্ছে 40% এবং 20% অফ দেয়ার স্যালারি, দেন হোয়াট ইজ দেয়ার সেভিং। আচ্ছা এবার একটা জিনিস দেখো, স্যালারি মানে কি, ইনকাম হচ্ছে, ইনকাম হলে সেটা কি হতে পারে, একটা হবে কি খরচ হবে আর একটা হবে সেভিংস হবে। তার মানে আমরা এখান থেকে বলতে পারি কি ইনকাম সমান ওই এক্সপেন্ডিচার প্লাস সেভিংস। এখানে দেখো কি হচ্ছে, স্পেন্ড হচ্ছে মানে কি এক্সপেন্ডিচার হচ্ছে, খরচ হয়ে যাচ্ছে। এবার দেখো এখানে বলেছে দেয়ার স্যালারি হচ্ছে কত 5:3, অর্থাৎ হাজবেন্ড এবং ওয়াইফ তাদের স্যালারির রেশিও কত 5:3। ঠিক আছে 5:3। এবার সেখান থেকে কি করছে দেখো, আচ্ছা আমাদের যে 2 লাখ যেটা বলেছে না, মান্থলি স্যালারি অফ কাপল 2 লাখ, এটা আমাদের কোনো কাজেই লাগবে, এটা যদি কোশ্চেনে নাও দেওয়া থাকতো তাও আমরা অ্যান্সার বার করতে পারতাম। ঠিক আছে, এবার দেখো ওটা আমাদের কোনো কাজেই লাগবে না, জাস্ট রেশিওর মাধ্যমে এটা হয়ে যাবে, যেহেতু আমাদের জানতে চেয়েছে রেশিও। বাট যদি আমাদের এক্সাক্ট ভ্যালু জানতে চাইতো, তখন আমাদের ওই 2 লাখ ভ্যালুটা দেওয়া রয়েছে, ওটা আমাদের কাজে লাগতো, বাট এখানে কোনো রকম কাজেই লাগবে না। এখানে দেখো কি বলেছে, কি বলেছে যে স্পেন্ড 40% এবং 20%। আচ্ছা টোটাল পার্সেন্টেজ মানে কত জানো, টোটাল পার্সেন্টেজ মানে হয়ে যায় 100%। ঠিক আছে, টোটাল পার্সেন্ট মানে হচ্ছে 100%। 40% স্পেন্ড করছে, 40% যদি স্পেন্ড করে ফেলে মানে কি 100%-এর মধ্যে যদি 40% স্পেন্ড করে, তার মানে পড়ে থাকবে কত আর 60%। 60% তার সেভিংস হচ্ছে। একইভাবে 20% যদি সে স্পেন্ড করে ফেলে, তার মানে তার আর বেঁচে থাকলো কত, 100% থেকে যদি 20 বাদ দিই, তার মানে তার সেভিংস থাকলো কত 80%। তার মানে একজনের সেভিংস কত 60% আর একজনের সেভিং হচ্ছে 80%। আর স্যালারি কত 5 ইউনিট এবং 3 ইউনিট। আচ্ছা এটাকে আমরা ইউনিট হিসাবে বলতে পারি, যেহেতু অনুপাতে রয়েছে, মানে 5 ইউনিট এবং 3 ইউনিট আমরা বলতে পারি এখান থেকে তাদের মধ্যে সেভিংস হচ্ছে কত 60% আর একজনের সেভিংস হচ্ছে কত 80%। বাস বার করতে হবে কি সেভিংসটা আমাদের বার করতে হবে। সেভিংস কত 60% হাজবেন্ডের এবং ওয়াইফের হচ্ছে 80%। কত মধ্যে 60%, টোটাল কত 5 এর মধ্যে 60%, অর্থাৎ কোনো কিছুর পার্সেন্টেজ বার করতে গেলে ডাইরেক্ট আমরা গুণ করে ফেলবো। অর্থাৎ আমি যদি বলি যে 20-র 15% কত হয়, তার মানে আমরা কি করবো 20 × 15% গুণ করে দেবো। ঠিক আছে, 20-র 15% মানে 20 × 15% গুণ করে দেবো। এবার দেখো
তার মানে আমরা পাচ্ছি এখানে 5 ইউনিট আর 3 ইউনিট। এবার 60% তার কি হচ্ছে, সেভিংস হচ্ছে। তার মানে 5 ইউনিটে 60% কত হয়? এক সেকেন্ড, কি হলো? আচ্ছা আচ্ছা, 5 ইউনিটে 60% মানে কত? 5 × 60%, 5 × 60%। আর 3 ইউনিটের তোমার 80% মানে কত? 3 × 80%। বাস আমরা কি করবো, এবার সিম্পলিফাই করবো, অর্থাৎ ক্যালকুলেশন করবো। দেখো, পার্সেন্ট পার্সেন্ট কেটে গেল, এই একটা শূন্য, এই একটা শূন্য কেটে গেল, রেশিও থেকে এরকম কাটাকাটি করা যায়, ঠিক আছে। 3, এদিকে কত 2, তার মানে কত হচ্ছে এখান থেকে দেখো, 5 × 2 = 10, এদিকে কত পড়ে থাকলো 8, 10:8। দেখো এটাকে আর একটু ছোট করা যাবে, কত দিয়ে কাটাকাটি করা যাবে, 2 দিয়ে কাটাকাটি করা যাবে, তাহলে কত হবে? 2 × 5 = 10, 2 × 4 = 8, তার মানে আমাদের অ্যান্সার কত হয়ে গেল? 5:4, ঠিক আছে। এই কোশ্চেনের অ্যান্সার হয়ে গেল কত না, 5:4, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো, এই কোশ্চেনটা ইজি রকমের ছিল একটা। এগুলো হচ্ছে 23 সালেরই কোশ্চেন, ঠিক আছে। তোমার ডিসেম্বর 23-এর কোশ্চেন এগুলো, যতগুলো নিয়েছি সবই ডিসেম্বর 23-এর কোশ্চেন। একটা সম্ভবত এই বছরের কোশ্চেন রয়েছে, কোনটা রয়েছে আমি সেটা বলে দেবো। কি বলেছে, ইফ দ্য এভারেজ অফ 10 নাম্বারস ইজ কত, 40, অর্থাৎ, আচ্ছা এভারেজ মানে কি জানো? এভারেজ মানে হয়ে যায়, এভারেজ সমান হয়ে যায় টোটাল সাম, ঠিক আছে, টোটাল সামস বাই নাম্বার অফ টার্মস। মানে কি, সাপোজ আমি ধরো বললাম 4টে সংখ্যা রয়েছে, 5, 3টে সংখ্যা বললাম, ঠিক আছে, 5, 10 আর 15, এদের এভারেজ কত যদি জিজ্ঞাসা করি কত হবে বলো তো? কত বলবো আমরা? এভারেজ সমান কত হবে না, টোটাল সাম কত হচ্ছে 5 + 10 + 5, নাম্বার অফ টার্মস কত, একটা দুটো তিনটে, অর্থাৎ 3। মানে কত পাচ্ছি আমরা দেখো, 10 আর 5 15, আর এখানে কত 15 রয়েছে না, 10 আর 5 15, 15 15 30, মানে হচ্ছে 30/3 সমান এভারেজ কত হয়ে গেল, 10। তো এটা হচ্ছে এভারেজ। এবার কি বলেছে দেখো, 10 এভারেজ অফ 10 নাম্বার ইজ 40, মানে 10টা সংখ্যার এভারেজ কত 40, তার মানে টোটাল সাম কত হবে? এভারেজ সমান যদি নাম্বার অফ টোটাল সাম বাই নাম্বার অফ টার্ম হয়, তাহলে সাম সমান কত হবে? এভারেজ ইন্টু নাম্বার অফ টার্মস, তাই না? এভারেজ ইন্টু নাম্বার অফ টার্মস হয়ে যাবে। তার মানে এখান থেকে টোটাল সাম কত হবে, 40 × 10, অর্থাৎ সংখ্যা 10টা সংখ্যার যোগফল কত হয়ে যাচ্ছে, 400। তারপরে বলেছে কত, এভারেজ অফ ফার্স্ট 6 নাম্বার, অর্থাৎ সাপোজ 10টা সংখ্যা রয়েছে এরকম, ঠিক আছে, 10টা সংখ্যা রয়েছে, তার টোটাল সংখ্যা, টোটাল সামেশন কত পেয়ে গেলাম আমরা, টোটাল যোগফল কত পেয়ে গেলাম, 400। তারপরে বলেছে প্রথম 6টা সংখ্যা, 1 2 3 4 5 6, ঠিক আছে। প্রথম 6টা সংখ্যার যোগফল কত বলা রয়েছে, প্রথম 6টা সংখ্যার যোগফল, এই প্রথম 6টা সংখ্যার এভারেজ বলা রয়েছে কত, 28। তার মানে তার যোগফল কত হবে, সমষ্টি কত হবে, 6 × 28, 6 × 28 কত হবে, তার মানে 6 8 48, 6 2 12 আর 4 16, 168। তার মানে আমরা 6টা সংখ্যার যোগফল পেয়ে গেলাম কত, 168। তার মানে নিশ্চয়ই বাকি যে 4টি সংখ্যা পড়ে থাকলো তাদের যোগফল কত হবে, 400 থেকে 168 বাদ দিলে যেটা হবে সেটা হবে তাদের যোগফল। এতদূর অবধি আমরা পেয়ে গেছি দেখো 168। তার মানে নিশ্চয়ই এইটুকু হতে হবে, 400 থেকে 168 বাদ দিলে যেটা পড়ে থাকে সেটা হবে এই 4টি সংখ্যার যোগফল। তার মানে বাকি 4টি সংখ্যার যোগফল কত হবে, 8 আর 2 10, আচ্ছা 32 আর 200, তার মানে 232 হয়ে যাচ্ছে এখান থেকে। আমাদের বলেছে দেখো লাস্ট 4 নাম্বারে এভারেজ, লাস্ট যে 4টি সংখ্যা রয়েছে তার এভারেজটা জানতে দিয়েছে। আমরা কি লাস্ট 4টি সংখ্যার যোগফল কত পাচ্ছি, 232। তার এভারেজ কত হবে, আমরা কি জানি, এভারেজ সমান টোটাল সামস বাই নাম্বার অফ টার্মস। এখানে টোটাল সামস পেয়ে এসেছি, নাম্বার অফ টার্মস আমরা জানি কত, 4। তার মানে 232কে যদি 4 দিয়ে ভাগ করে কত হবে, 232/4, সেটাই হয়ে যাবে কি আমাদের অ্যান্সার। এটা হচ্ছে কি অ্যান্সার, মানে কি এটা হচ্ছে এভারেজ। এভারেজ মানে কি আমাদের জানতে চাইছে কি এভারেজটাই। তার মানে ভাগ করলে কত হবে, 232কে 4 দিয়ে ভাগ করলে 4 5 20, আর এদিকে 4 8 32, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে কত, এই কোশ্চেনের অ্যান্সার 58, ঠিক আছে। 58 হয়ে যাচ্ছে এই কোশ্চেনের অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, 3080 টাকা কি হয়েছে, এ এবং বি এবং সি এর মধ্যে ভাগ করা হয়েছে। এমন ভাবে ভাগ করা হয়েছে দেখো, হাফ অফ এ অর্থাৎ 1/2 এ, 1/3 অফ বি, 1/3 অফ বি, অ্যান্ড কি
1/6 অফ সি কি হচ্ছে ইকুয়াল হয়ে যাচ্ছে, 1/6 অফ সি কি হয়ে যাচ্ছে ইকুয়াল হয়ে যাচ্ছে। তো আমরা বলতে পারবো এখান থেকে এই তিনটে ইকুয়াল। ঠিক আছে, আমাদের বলেছে কি বি এর শেয়ারটা অর্থাৎ বি এই 3080 টাকার মধ্যে কত টাকা পাবে সেটা আমাদের জানতে চেয়েছে। তো এটা আমরা কিভাবে করব, এটা হচ্ছে রেশিওরই একটা টপিক। ঠিক আছে, যখন করাবো তোমাদের রেশিও তখন এটা ভালোভাবে বুঝতে হবে। আপাতত একটু তোমাদের বলে দিচ্ছি আমরা এটাকে ডাইরেক্ট কিভাবে করব। দেখো এটা আমরা জাস্ট এইভাবে করব, এ এবং বি অর্থাৎ এ ইস টু বি ইস টু সি আমরা ডাইরেক্ট এখান থেকে লিখে দেবো। ঠিক আছে, এটা কেন লিখছি কিভাবে লিখছি সেটা তোমাদের ক্লাসে ভালোভাবে বোঝাবো। আপাতত এটা মোটামুটি বুঝে রাখো যে আমরা যখন রেশিওতে এরকম কোনো একটা ইকুয়েশন থাকলে রেশিওতে কিভাবে প্রকাশ করবো না, ডাইরেক্ট আমরা লিখে দিতে পারি 1/2, অর্থাৎ কি আমরা এরকম ধরো থাকলো আমরা কি লিখতে পারি না 1 বাই পুরোটা 1/1/2 মানে কত হয়, আচ্ছা 1/1/2 মানে কত হবে, প্রত্যেকটা ক্ষেত্রে আমরা 1/1/2 লিখতে পারবো। একইভাবে 1/1/3 লিখবো এবং সি এর ক্ষেত্রে একইভাবে 1/1/6 আমরা এইভাবে লিখতে পারি। প্রত্যেকের ক্ষেত্রে আমরা এইভাবে লিখতে পারি। এইটা হচ্ছে আমাদের রেশিও। দেখো 1/1/2 মানে কি, 1/1/2 মানে কি 2, একইভাবে 1/1/3 মানে কি 3, 1/1/6 মানে কত 6। 2:3:6 হয়ে যাচ্ছে কি এ এবং বি ইস টু সি এর রেশিও। এবার এটা কিভাবে হলো না হলো সেটা যখন রেশিও করাবো তখন তোমাদেরকে বোঝাবো। আপাতত এটা জেনে রাখো যে সাপোজ যদি এরকম 1/2 না থাকতো, সাপোজ ধরো এরকম একটা ইকুয়েশন থাকলো যে 3a 4b ইকুয়াল টু 5c, তখন আমরা এইচ টু বি এইচ টু সি কি লিখতাম না, এ এইচ টু বি এইচ টু সি আমরা কি লিখতাম না 1/3 1/4 এবং 1/5 এইভাবে আমরা লিখতাম। কিন্তু যেহেতু এখানে 1/2 রয়েছে সেই জন্য আমরা 1/1/2 1/1/3 এবং 1/1/6 এইভাবে লিখছি। তাহলে রেশিও আমরা পেয়ে গেলাম কত 2:3:6। ঠিক আছে, 1/1/2 মানে 2, 1/1/3 মানে 3, 1/1/6 মানে 6, আমরা রেশিও পেয়ে গেলাম 2:3:6। ঠিক আছে, মানে কি এ পাচ্ছে কত টাকা, এ পাচ্ছে কত না মোট কত 6 আর 3 9 আর 2 11, অর্থাৎ 11 ভাগের মধ্যে এ পাচ্ছে 2 ভাগ, বি পাচ্ছে 3 ভাগ এবং সি পাচ্ছে 6 ভাগ। এটা হচ্ছে রেশিওর জিনিস, রেশিওর কনসেপ্ট। এবার দেখো এখানে কত রয়েছে মোট 3080 টাকা, আমাদের জানতে হচ্ছে বি, বি কত টাকা পাচ্ছে। দেখো টোটাল কত 11 ইউনিট, তার মধ্যে বি কত পাচ্ছে 3 ইউনিট, 11-এর মধ্যে 3 ইউনিট পাই 3080-র মধ্যে কত হবে, জাস্ট এটা গুণ করে দেবো, 3080 গুণ করে দিলাম। তাহলে যদি সিম্পলাই করে কত হচ্ছে দেখো 11 কত দিয়ে কাটবে, 11 দিয়ে 22, 11 8 অর্থাৎ 280, 3 8 কত হয়, 3 8 হয়ে যায় 840, 3 8 3 8 84 আর একটা শূন্য অর্থাৎ 840, তার মানে আনসার হয়ে গেল কত 840। ঠিক আছে, তো আমরা কি করলাম এ 1/2 এ ইকুয়াল টু 1/3 ইকুয়াল টু 1/6 এটা কোশ্চেনে দেওয়া ছিল, সেখান থেকে ডাইরেক্ট আমরা এটা লিখতে পারি। এটা কেন লিখলাম না লিখলাম তোমরা ক্লাসে বুঝতে পারবে। তো এটা গেল কত নম্বর অঙ্ক হলো, 5 নম্বর অঙ্ক চলে গেল এটা। এবার আসছি 6 নম্বর অঙ্ক, কোশ্চেনে দেখো আচ্ছা এ পুলিশম্যান গোজ 20 মিটার, আচ্ছা এটা রিজনিং এর কোশ্চেন। ঠিক আছে, ডিস্টেন্স ডিরেকশনের একটা কোশ্চেন, রিজনিং এর টপিক এটা। কি বলেছে পুলিশম্যান গোজ 20 মিটার টুয়ার্ড সাউথ, 20 মিটার টুয়ার্ড সাউথ অর্থাৎ সাউথ মানে কি দক্ষিণের দিকে যাচ্ছে 20 মিটার। মানে সাপোজ পুলিশম্যান যদি এরকম জায়গায় দাঁড়িয়ে থেকে সেখান থেকে এসে সাউথের দিকে যাচ্ছে কতটা না 20 মিটার। তারপরে কি বলেছে দেন টার্ন টু হিজ রাইট অর্থাৎ ডান দিকে যাচ্ছে। আচ্ছা এই দিকে যাচ্ছে মানে কি সে নিশ্চয়ই নিচের দিকে মুখ করে আছে, তার নিচের দিকে মুখ করে থাকলে তুমি নিজেকে কল্পনা করো, ধরো তুমি এই দিক এই বরাবর যাচ্ছ, তাহলে তোমার ডান দিক কোনটা হবে, নিশ্চয়ই এই দিকটা হবে ডান দিক, এই সাইডটা হয়ে যাবে ডান দিক। তার মানে সে ডান দিকে ঘুরলো, ডান দিকে ঘুরলো এবং কতটা কতটা ডিস্টেন্স গেলো দেখো 40 মিটার। 1 সেকেন্ড, 1 সেকেন্ড দাঁড়াও, আচ্ছা আচ্ছা এই পার্টটা হয়ে যাচ্ছে 20 মিটার এবং এই সাইডটা কত হয়ে যাচ্ছে 40 মিটার। তারপরে কি বলেছে হি এগেন টার্নস টু হিজ লেফট অ্যান্ড ওয়াক 10 মিটার। দেখো এই বরাবর মুখ করে যাচ্ছে, তার মানে এই বরাবর যদি মুখ করে লেফট কোন দিকটা হবে, নিশ্চয়ই এই দিকটা লেফট হয়ে যাবে, এই বরাবর মুখ করে গেলে লেফট হয়ে যাবে এই দিকটা, মানে এই দিকে এই বরাবর গেল কত সে 10 মিটার। তারপরে দেখো কি বলেছে হাউ ফার হি ইজ নাও ফ্রম হিজ স্টার্টিং ওয়ে, মানে এখন সে দাঁড়িয়ে আছে কোথায়, এই জায়গায় সে যাত্রা শুরু করেছিল কোথায় এইখানে, আমাদের জানতে চেয়েছে এই ডিস্টেন্সটা কতটা, এই ডিস্টেন্স হয়ে যাচ্ছে কতটা সেটা আমাদের জানতে চেয়েছে। ঠিক আছে,
কিছু ভুল হয়েছে নাকি? 20 মিটার যাচ্ছে সাউথের দিকে, রাইট অ্যান্ড ওয়াক 40 মিটার, দেন হি টার্নস টু হিজ লেফট অ্যান্ড 10 মিটার। ঠিক আছে, কোনো ভুল নেই। আচ্ছা, এবার দেখো এই টোটাল ডিস্টেন্সে মানে কি, এই ডিস্টেন্সটা জানতে চেয়েছি, এটা আমরা কিভাবে বার করব? এটা কিভাবে বার করবো দেখো, আমি যদি এটাকে একটু বাড়িয়ে দিই, নিচের দিকে সাপোজ এটা বাড়িয়ে দিলাম, এই ডিস্টেন্স আমি কি করলাম, এটা বাড়িয়ে দিলাম, তার মানে আমরা কি এখান থেকে কি বলতে পারবো যে এটা এটা হয়েছে কত, এটা কত, দেখো এটা 10 মানে কি, এটাও 10 হবে, আমি এর সমান সমান করে দিলাম, ঠিক আছে, এর সমান করে দিলাম, এটা 10 মানে কত, এটা 10, এটা ধরো 10 দেওয়া রয়েছে, তার মানে এটাও 10 হবে, এটা 10 পেয়ে গেলাম। এবার আমরা এখান থেকে বার করতে পারবো এটা, এইটুকু ডিস্টেন্স বার করতে পারবো, অবশ্যই পারবো। কিভাবে বার করবো? পিথাগোরাসের সূত্র থেকে। পিথাগোরাসের সূত্র রয়েছে কি, আমরা কি জানি, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান কি হয়, অতিভুজ স্কয়ার। আমাদের দেখো এইটা কি লম্ব, এটা হয়ে যাচ্ছে কি ভূমি, আমরা লম্ব জানি, লম্ব কত, এইটুকু হচ্ছে 20, এইটুকু হচ্ছে 10, লম্ব কত পেয়ে গেলাম, 20 আর 10 30, তাহলে লম্ব স্কয়ার। ভূমি কত হবে দেখো, এই পার্টটা কত হবে, আচ্ছা এই পার্টটা যদি 40 হয়, এই পার্টটাও নিশ্চয়ই 40 হবে, এটাও 40, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমানই আমরা বলতে পারবো এই পার্টটা। লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান কত হচ্ছে, অতিভুজ স্কয়ার, মানে এই পার্টটা, এই পার্টটা স্কয়ার মানে কি, ধরো এই পার্টটার স্কয়ার নাম নাম দিয়ে দিলাম ধরো পি, তার মানে পি স্কয়ার। তারপরে আমরা এখান থেকে কত পাবো, 40 স্কয়ার সমান কত হয়, 1600, আর 30 স্কয়ার সমান কত হয়, 900, তারপরে 1600 আর 900। আচ্ছা, এখানে একটা স্কয়ার তোমরা একটু মনে রাখবে, মোটামুটি 1 থেকে 25 অব্দি একটু স্কয়ার মনে রাখার চেষ্টা করবে, ঠিক আছে। এখানে 40 স্কয়ার কত, আর বাকি স্কয়ার গুলো যেগুলো যেগুলো ইম্পর্টেন্ট তোমাদের ক্লাসে আমি ঠিক বলে দেবো। তো 40 স্কয়ার হয়ে যাচ্ছে, আমরা কি জানি 4 স্কয়ার সমান কত হয়, 16, তাহলে আর 10 স্কয়ার কত হয়, 100, অর্থাৎ 16 ইন্টু 100 মানে 1600, একই হবে। 3 স্কয়ার সমান কত হয়, 9, আর 100 স্কয়ার, 10 স্কয়ার কত হয়, 10 স্কয়ার হয়ে যায় 100, তার মানে 9, আর 100 মানে কি, 9 ইন্টু 100 মানে 900, প্লাস কত হচ্ছে 1600 900, 2500। তার মানে আমরা এখান থেকে বলতে পারছি পি স্কয়ার সমান কত হয়ে যাচ্ছে, 2500। আমাদের দরকার কি শুধুমাত্র পি এর ভ্যালুটা, পি সমান কত হবে, 2500 রুট, 2500 রুট সমান কত হয়ে যাচ্ছে, 2500 রুট মানে 50, পাঁচের দেখো 2500 5 স্কয়ার কত হয়, 5 স্কয়ার হয়ে যায় 25, আর 50 স্কয়ার কত হয়ে যাবে 2500, মানে 2500 রুট কত হয়ে যায় 50, তার মানে এই কোশ্চেনের অ্যান্সার কত হয়ে যাবে, এই কোশ্চেনের অ্যান্সারটা হয়ে যাবে কত, 50। এটা হচ্ছে তোমাদের এই বছর কোন একটা শিফটের কোশ্চেন এটা। এই বছরের কোন একটা শিফটের কোশ্চেন এটা, ঠিক আছে। এই পয়েন্ট হচ্ছে এই জায়গাটা, আমরা কি জানি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, এটা যদি জানা থাকে, এই কনসেপ্টটা যদি তোমাদের জানা থাকে, অবশ্যই এই কোশ্চেনের অ্যান্সার তোমরা করতে পারবে, ঠিক আছে। তো এই টাইপের কোশ্চেন তোমাদের প্র্যাকটিসে অনেক প্র্যাকটিস করানো হবে, তো ইজিলি তোমরা এই ধরনের কোশ্চেন গুলো করে দিতে পারবে পরীক্ষায়। নেক্সট কোশ্চেন দেখো, আচ্ছা বলেছে এ মিল্কম্যান buys 20 liters of milk from a dairy at a cost of 50 per liter। আচ্ছা, 20 লিটার মিল্ক দুধ কিনেছে, কস্ট প্রাইস কত, তার সিপি রয়েছে কত, 50 টাকা পার লিটার, ঠিক আছে। হি অলসো বাই সাম অ্যামাউন্ট অফ ওয়াটার, হি অলসো বাই সাম অ্যামাউন্ট অফ ওয়াটার এট এ কস্ট অফ 20 পার লিটার। এবং কি করেছে, আচ্ছা এটা হচ্ছে মিল্ক, এটা হয়ে যাচ্ছে কি ওয়াটার, ওয়াটারের কস্ট কত লিটার কিনেছে সেটা আমাদের জানা নেই, তার কস্ট প্রাইস কত বলেছে, কস্ট প্রাইস হয়ে যাচ্ছে কত, ওয়াটারের কস্ট প্রাইস হয়ে যাচ্ছে 20 পার লিটার। এবং এটা কি করেছে, মিক্সড করে দিয়েছে, অর্থাৎ মিল্ক এবং ওয়াটার সে মিক্সড করে দিয়েছে। তারপরে কি করেছে দেখো, হি সোল্ড দ্য মিক্সার এট কস্ট অফ 60 পার লিটার, অর্থাৎ মিল্ক প্লাস ওয়াটার সে একসাথে বিক্রি করছে কত টাকাতে, না 60 টাকাতে সে বিক্রি করছে, 60 টাকা পার লিটারে সে বিক্রি করছে, এবং প্রফিট হচ্ছে কত টাকা, তার 400 টাকা সে প্রফিট কামাচ্ছে এখান থেকে। আমাদের জানতে চেয়েছে কি, হোয়াট অ্যামাউন্ট অফ ওয়াটার হি অ্যাডেড টু মিল্ক, অর্থাৎ এই 20 লিটার যে মিল্ক ছিল তাতে কতটা পরিমাণ সে ওয়াটার অ্যাড করেছে, সেটাই আমাদের জানতে চেয়েছে। তো এটা একটা স্ট্যান্ডার্ড লেভেলের কোশ্চেন ছিল, এটাও সম্ভবত এই একটা শিফটের কোশ্চেন, এই দুটো সম্ভবত এই বছরই শিফটের কোশ্চেন এইটা, এইটাও এই বছরকারই, অর্থাৎ 24-এর, যেটা জুন বা জুনের দিকে হলো, মানে যেটা অনলাইন হয়েছিল সেই শিফটের কোনো একটা শিফটের কোশ্চেন, এটা অফলাইনে না, এটা অনলাইনের কোনো একটা শিফটের কোশ্চেন, এই দুটো। আর আমাদের জানতে এসে কি এই কোশ্চেনে
এই ওয়াটারটা কতটুকু ছিল সেটা আমাদের জানতে চেয়েছে। ঠিক আছে, এবার একটা জিনিস দেখো, তার কি হচ্ছে 400 টাকা লাভ হচ্ছে, মানে কি 400 টাকা লাভ মানে কি, যদি আমি এসপি থেকে, আমরা কি জানি এসপি থেকে সিপি বাদ দিলে যেটা পড়ে থাকে সেটা হয়ে যাচ্ছে কি লাভ, এসপি মাইনাস সিপি যেটা পড়ে থাকে সেটা হচ্ছে লাভ। এবার দেখো 20 লিটার যখন সে মিক্সারটা বিক্রি করছে, তার মানে তার মধ্যে তো সে এই 20 লিটার মিল্কটা তো থাকছে, 20 লিটার মিল্ক বিক্রি করছে, তার সাথে সাথে কিছু পরিমাণ ওয়াটার যে অ্যাড করেছে সেটাও বিক্রি করছে। তার মানে এখানে দেখো 20 লিটার মিল্কের কস্ট প্রাইস কত হচ্ছে বলতো, 1 লিটার মিল্কের কস্ট প্রাইস হচ্ছে 50 টাকা। তার মানে 20 লিটার মিল্কের কস্ট প্রাইস কত হবে, 20 লিটার দুধের দাম কত হবে, 1 লিটারের দাম যদি 50 টাকা হয়, 20 লিটারের দাম কত হবে, 50 ইন্টু 20 সমান কত হচ্ছে 1000 টাকা। ঠিক আছে, 1000 টাকা। আর বিক্রি করছে কত টাকায় দেখো, আচ্ছা মিল্ক প্লাস ওয়াটার বিক্রি করা মানে কি, মিল্কও বিক্রি করছে ওয়াটার বিক্রি করছে, তার মানে যখন সে মিল্ক বিক্রি করবে মানে কি 20 লিটার সে মিল্কও বিক্রি করছে। আচ্ছা, তো মানে 20 লিটার মিল্কের দাম কত হচ্ছে যখন সে বিক্রি করবে, 20 লিটার মিল্কের দাম দেখো 60 টাকা করে বিক্রি করছে, তার মানে 20 ইন্টু 60 সমান কত হয়ে যাচ্ছে 1200 টাকা। জাস্ট এটা হচ্ছে কনসেপ্ট, আর কিছুই না। এটা তোমাদের কোনো রকম শর্ট ট্রিক্সও কাজে লাগবে না, জাস্ট কনসেপ্ট শিখতে হবে। এখানে পুরোটাই প্রফিট এবং লসের কনসেপ্ট, সেটার উপর বেস করে কোশ্চেনটা তৈরি হয়েছে। কি করলাম আমরা, 20 লিটারের মিল্কের সিপি আমরা পেয়ে গেলাম 1000 টাকা, এবং এসপি কত পেয়ে গেলাম, 20 লিটার মিল্কের এসপি 1200 টাকা। তার মানে এখান থেকে শুধুমাত্র মিল্ক থেকে লাভ ক টাকা হচ্ছে, অর্থাৎ দুধ থেকে তার লাভ ক টাকা হয়ে যাচ্ছে, শুধুমাত্র দুধ থেকে তার লাভ হয়ে যাচ্ছে কত 200 টাকা, কিন্তু টোটাল লাভ কত হচ্ছে 400 টাকা। তার মানে বাকি যে 200 টাকা লাভ হচ্ছে সেটা নিশ্চয়ই জল থেকে লাভ করবে সে। জলের দাম কত 20 টাকা, বিক্রি করছে কত টাকায় 60 টাকায়, তার মানে 1 লিটার জলে সে লাভ করছে কত টাকা, 20 টাকায় কিনেছে 60 টাকায় বিক্রি করছে, 1 লিটার জলে সে লাভ করছে কত টাকা 40 টাকা। তার মানে 200 টাকা যদি তাকে জল থেকে লাভ করতে যায়, কত লিটার জল মেশাতে হবে, 1 লিটারে 40 টাকা লাভ হয়ে যাচ্ছে। তার মানে 200 টাকা লাভ করতে হলে কতটুকু জল মেশাতে হবে না, 200/40 যদি করি কত পাচ্ছি আমরা 5, তার মানে 5 লিটার যদি সে জল মেশায় তবে সে 200 টাকা লাভ করতে পারবে। তার মানে আমরা এখান থেকে বলতে পারছি যে সে 5 লিটার কি করেছিল না, জল অ্যাড করেছিল, তার ফলেই তার লাভটা হয়ে গিয়েছিল কত 400 টাকা। তার মানে অ্যান্সার হয়ে যাবে কত 5 লিটার। ঠিক আছে, 5 লিটার হয়ে যাচ্ছে কি অ্যান্সার। এই কোশ্চেনটা পুরোটাই কনসেপ্ট বেস কোশ্চেন। কি করলাম আমরা দেখো একবার দেখে নাও, যেহেতু এটা একটা স্ট্যান্ডার্ড লেভেলের কোশ্চেন। 20 লিটার কি মিল্ক ছিল, তার সিপি কত 50 টাকা/লিটার, তার সাথে কি করলো কিছুটা পরিমাণ ওয়াটার অ্যাড করলো, যার সিপি হচ্ছে কত 20 টাকা/লিটার, এবং সেই মিক্সারটা বিক্রি করছে কত টাকা 60 টাকা/লিটারে। তারপরে তার লাভ হয়ে যাচ্ছে কত টাকা, তার সিপি তার লাভ হচ্ছে কত টাকা 400 টাকা তার লাভ হচ্ছে এখান থেকে। এবার দেখো 400 টাকা লাভ মানে কি, লাভ সমান আমরা কি জানি, এসপি থেকে সিপি বাদ দিয়ে যেটা পড়ে থাকে সেটাই লাভ। যখন সে মিক্সারটা বিক্রি করবে সে 20 লিটার মিল্কও বিক্রি করবে, তার সাথে সাথে কিছুটা পরিমাণ যে ওয়াটারটুকু অ্যাড করেছে সেই ওয়াটারটাও বিক্রি করবে। তার মানে যখন সে 20 লিটার মিল্ক বিক্রি করছে, তার মানে তার তখন তার লাভ কত টাকা হচ্ছে, 20 লিটার মিল্কের সিপি কত হয়ে যাচ্ছে, 20 লিটার দুধের দাম হচ্ছে কত, 1 লিটারের দাম কত 50 টাকা, 1 লিটারের দাম হচ্ছে 50 টাকা, তার মানে 20 লিটারের দাম কত হবে 20 ইন্টু 50 সমান 1000 টাকা। আর যখন সে বিক্রি করছে 20 লিটার যখন বিক্রি করছে কত টাকাতে বিক্রি করছে, সে 60 টাকাতে বিক্রি করছে, তার মানে 60 ইন্টু 20 সমান কত হচ্ছে 1200 টাকা। তার মানে শুধুমাত্র মিল্ক থেকে তার লাভ হয়ে যাচ্ছে কত 200 টাকা, কিন্তু কোশ্চেনে বলেছে টোটাল লাভ 400 টাকা। তার মানে বাকি যে 200 টাকা লাভ হচ্ছে সেই লাভটা কোথা থেকে আসছে, নিশ্চয়ই জল থেকে আসবে। এবার দেখো 1 লিটার জলে কত টাকা লাভ হচ্ছে, 20 লিটার যখন কিনেছে 20 লিটার জল কিনেছে, 20 টাকা/লিটারে জল কিনেছে, বিক্রি করছে কত টাকায় 60 টাকা/লিটারে। তার মানে 1 লিটার জলে তার লাভ হয়ে যাচ্ছে কত 40 টাকা। তার মানে 200 টাকা করতে হলে কতটুকু জল মেশাতে হবে না, 200কে যদি আমি 40 দিয়ে ভাগ করে দিই কত পাচ্ছি 5, অর্থাৎ 5 লিটার তাকে জল মেশাতে হবে তবেই সে মোটের উপরে 400 টাকা লাভ করতে পারবে। তার মানে এই কোশ্চেনের অ্যান্সার হয়ে যাচ্ছে 5 লিটার। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড লেভেলের কোশ্চেন, বাট কনসেপচুয়াল কোশ্চেন, পুরোটাই কনসেপ্টের উপর বেস করে কোশ্চেনটা। ঠিক আছে, তো এই টাইপের কোশ্চেন তোমাদের অনেক প্র্যাকটিস করানো হবে। তো যাতে তোমরা এই 3টে সেকশন থেকে, অর্থাৎ এই 30 নম্বরের মধ্যে থেকে যাতে তোমরা ম্যাক্সিমাইজ স্কোর করতে পারো, সেটার পুরোটাই স্টাডি প্ল্যান তোমাদের স্টাডি একদম পুরোটাই সুন্দরভাবে স্টাডি করে করানো হবে, স্টাডি প্ল্যান হিসেবে তোমাদের করানো হবে। নেক্সট কোশ্চেন দেখো। আচ্ছা, এটা রয়েছে একটা ডিআই এর কোশ্চেন। ঠিক আছে, এটা হচ্ছে 2023-এর কোনো একটা শিফটের কোশ্চেন। আর ডিআই তোমাদের পরীক্ষায় সাধারণত 5 নম্বর থাকবে, 5 নম্বর থাকবে তোমাদের ডিআই থেকে, কিন্তু আমি কোশ্চেনটা নিয়েছি আজকে 3টে কোশ্চেন নিয়েছি। দুটো কোশ্চেন একটু বড় বড় ছিল, যেহেতু তোমাদের পার্সেন্টেজ এবং রেশিও পুরোপুরি না করালে সেই দুটো কোশ্চেন আপাতত করানো যেত না বলে আমি সেই দুটো আপাতত স্কিপ করে দিয়েছি।
আচ্ছা, কোশ্চেনে কি বলেছে দেখো, এখানে দেখো কি বলেছে, the following table shows the percentage of marks obtained by 6 different students in 6 different subject এ টু এফ, মানে 6টা সাবজেক্ট রয়েছে যার নাম হচ্ছে কি এ থেকে এফ। দেখো এ বি সি ডি এগুলো হচ্ছে সাবজেক্ট, এমসিএ এক্সাম, এমসিএ প্রোগ্রাম ইন ইউনিভার্সিটি, এবং ম্যাক্সিমাম মার্কস ইজ সাবজেক্ট। দেখো এখানে হচ্ছে ম্যাক্সিমাম মার্কস, অর্থাৎ এ সাবজেক্টের মার্কস কত 150, অর্থাৎ এ সাবজেক্ট পরীক্ষা হয়েছিল 150-এর মধ্যে, বি হয়েছিল 100-এর মধ্যে এবং সি হয়েছিল 150-এর মধ্যে, এরকম এরকম ভাবে প্রত্যেকটা সাবজেক্টের মার্কস দেওয়া রয়েছে। এবং 6টা স্টুডেন্ট হচ্ছে তারা কত পার্সেন্ট মার্কস পেয়েছে সেটা বলা রয়েছে, শুধুমাত্র পার্সেন্টে বলা, এগুলো কিন্তু মার্কস না, জাস্ট পার্সেন্ট। আচ্ছা, এবার পার্সেন্ট জিনিসটা কি, ধরো আমি যদি বলি 100-এর মধ্যে 100-এর মধ্যে কোনো একটা পরীক্ষায় কোনো ক্যান্ডিডেট যদি 70 পায়, তার মানে সে কত পার্সেন্ট মার্ক পেয়েছে, আমরা কি বলি 70% মার্কস পেয়েছে, ঠিক আছে। কিন্তু যদি সে 200-এর মধ্যে পায়, 200-এর মধ্যে যদি সে 70 পায়, তার মানে সে কত পার্সেন্ট মার্কস পেয়েছে, আমরা কিভাবে বার করি, কিভাবে বার করি না, 200-এর মধ্যে পাচ্ছে কত 70, 100-এর মধ্যে কত পাবে সেটাই আমরা বার করে নিই, এটাই হচ্ছে আমাদের পার্সেন্টেজ। ঠিক এইভাবে আমরা এটাও বার করব। দেখো পরীক্ষা হয়েছে কত মধ্যে, 150-এর মধ্যে। আচ্ছা, আমরা কিন্তু পুরোটা ধরে ধরে বার করবো না, আমাদের কোশ্চেনে যা ডিমান্ড করবে সেই অনুযায়ী আমরা করবো, ঠিক আছে। দেখো পরীক্ষা হয়েছে কত, এ সাবজেক্ট হয়েছে 150-এর মধ্যে, সাপোজ 66% পাওয়া মানে কি, 150-এর মধ্যে 66% মানে কি 150 ইন্টু 66%, 150 ইন্টু 66%, পার্সেন্ট মানে কি 1/100, পার্সেন্ট মানে কি এই জিনিসটা মানে হয়ে যায় কি 1/100, এই জিনিসটা মানে হচ্ছে 1/100, তার মানে 150 ইন্টু 66/100, সিম্পলাই করে যেটা পাবো সেই নাম্বারটা সে পেয়েছে, ঠিক আছে। এটা হয়ে যাচ্ছে তার মার্কস। তার মানে যদি 66% পায় মানে কত হবে, যদি সিম্পলাই করে দেখো, 0 0 কেটে গেল, অর্থাৎ 66 ইন্টু 15 মানে কত হয়ে যাচ্ছে, 66 ইন্টু 15 মানে হয়ে যাচ্ছে তোমার 99 হয়ে যাচ্ছে তার মার্কস, ঠিক আছে। অর্থাৎ এখান থেকে আমরা বলতে পারছি শুধুমাত্র কার বার করলাম, যেটা অনিল, জাস্ট একটা বার করে তোমাদের দেখালাম। আর একটা যদি বার করি, সাপোজ ধরো 75 রয়েছে, 56% পেয়েছে 75-তে, 75-এর মধ্যে 56% মানে কি, একটা জিনিস জানো, একটা তোমাদের এখানে পার্সেন্টেজ একটা কনসেপ্ট তোমাদের বলে দিচ্ছি, এক সেকেন্ড। আচ্ছা, ধরো বললাম যে এ পার্সেন্ট অফ বি সমান আমরা বলতে পারি বি পার্সেন্ট, বি% অফ এ, এটা আমরা বলতে পারি, ঠিক আছে। এবার আচ্ছা 75% মানে কি জানো, 75%কে আমরা ডাইরেক্ট ফ্র্যাকশনাল কথা জানো, 75% ফ্র্যাকশনাল ভ্যালু হয়ে যায় 3/4 না, 75% মানে কত মনে যাচ্ছে কত 3/4, 75/100-কে যদি সিম্পলাই করে আমরা পাই 3/4, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের ফ্র্যাকশন। তো এই ফ্র্যাকশন মনে রাখতে হবে, তাহলে কি ক্যালকুলেশন খুব ইজিলি আমরা করতে পারবো। হ্যাঁ, যেমন 100 কি জানি, 100% মানে কি 100/100 সমান কত 1, একইভাবে 50% মানে কত হয়, 100% যদি 1 হয় 50% নিশ্চয়ই তার হাফ হবে, একইভাবে 25% কত হবে, 25% 50%-এর হাফ হবে, মানে কত 1/4, এরকম চলতে থাকবে। তো এরকম কিছু কিছু পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশন ভ্যালু তোমাদের মনে রাখতে হবে, যখন পার্সেন্টেজ করাবো তখন খুব সুন্দরভাবে এই পার্সেন্টেজ, ফ্র্যাকশন ভ্যালু এবং রেশিওর কনসেপ্ট খুব সুন্দরভাবে তোমাদের বোঝাবো। আপাতত এইটুকু জেনে রাখো যে পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশনে কনভার্ট করা যায় এবং কিছু কিছু পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশনের ভ্যালু মনে রাখতে হবে। এখনই তোমাদের কিছু কিছু মুখস্থ করে দিচ্ছি, যেমন ধরো 150%, সরি যেমন 150 রয়েছে, ঠিক আছে। একটা জিনিস দেখো এখানে, একটু আগে কি বার করলাম, 150 ইন্টু 66%, তাই না, 150 66% আমরা বার করলাম। একইভাবে আমরা এটাও বলতে পারি 150% ইন্টু 66, এটাও আমরা বলতে পারি এটা সমান যে ভ্যালু হবে এটা সমানও সেই ভ্যালুই হবে, ঠিক আছে। 150% মানে কত জানো, 150% ফ্র্যাকশনের ভ্যালু হয়ে যায় কত 3/2, 3/2 ইন্টু 66 করলেই আমরা ডাইরেক্ট খুব তাড়াতাড়ি এর পুরো ভ্যালুটা বার করতে পারবো, ঠিক আছে। 3/2 ইন্টু 66 মানে কত 2 33, 3 33 কত হয় 99। যেমন ধরো এখানে রয়েছে কত 75, 75 রয়েছে, 75 মানে কত জানো, 75% মানে 3/4, 56%, প্রথমটা দেখো 56% অফ 75, 56% অফ 75, এটা সমান আমরা লিখতে পারি কত না 75% অফ 56 সমান কত হবে, 75% সমান আমরা লিখতে পারি কত 3/4 ইন্টু 56, 4×4 = 56, 3×4 = 42, খুব ইজিলি বার করে ফেলবো। তো এইটাই হচ্ছে পার্সেন্ট থেকে ফ্র্যাকশনের জানার একটা খুব ভালো, মানে একটা পার্সেন্ট থেকে ফ্র্যাকশন যদি তোমরা শিখে রাখো তাহলে এই ক্যালকুলেশন খুব ইজিলি তোমরা করতে পারবে, ঠিক আছে। এটা হচ্ছে ফ্র্যাকশন থেকে পার্সেন্ট থেকে ফ্র্যাকশন জেনে রাখার একটা খুব ভালো একটা উপকারিতা। একইভাবে 125% মানে কত জানো, 125% ফ্র্যাকশন হলে কত হয়,
125% ফ্র্যাকশন ভ্যালু কত হয়ে যাবে? 5/4। ঠিক আছে, যেমন 88% রয়েছে, 88% মানে কি আমরা ডাইরেক্ট দেখো 88% মানে কি 150 বার করবো না, 188% আমরা বার করবো না, আমরা করবো কি 88 150% মানে মানে কি কিন্তু 88। দেখো 4/22 88, 5/22 110। খুব ফাস্টে আমরা করে ফেলতে পারবো ক্যালকুলেশন। তো এই জিনিসই আমাদের শিখতে হয়, পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশনে কনভার্সন এবং আরো পার্সেন্টেজে অনেক অনেক নিয়ম রয়েছে যেগুলো তোমাদের ক্লাসে শেখানো হবে। পার্সেন্টেজ এবং রেশিও খুব ভালোভাবে শিখতে হবে, তবেই তোমরা ডিআই এ খুব চটজলদি তোমরা নাম্বার গেইন করতে পারবে। ঠিক আছে, 5 নম্বর খুব তাড়াতাড়ি তোমরা এখান থেকে তুলে ফেলতে পারবে। তো আসছি আমরা এবার কোশ্চেনে। আমরা কি করবো দেখো, পুরোটা আমরা বার করবো না, ঠিক আছে, পুরোটা বার করার কোনো রকম প্রয়োজন নেই, কোশ্চেনে যা ডিমান্ড করবে সেগুলো সেই অনুযায়ী আমরা সলভ করতে করতে যাবো। এটা কোথায় থাকে? আচ্ছা, এখানে রয়েছে কোথাও, ডিলিট করলে কি হবে? ক্লিয়ার অল। আচ্ছা ঠিক আছে, দেখো কি বলেছে প্রথম কোশ্চেন, কি বলছে, হাউ মেনি মার্কস ডিড অনিল গেটস ইন 6 সাবজেক্ট টুগেদার, অর্থাৎ অনিল প্রত্যেকটা সাবজেক্ট মিলে টোটাল কত পেয়েছে সেটা আমাদের জানতে চেয়েছে। ঠিক আছে, কত পেয়েছে আমরা কি করতে হবে, তার মানে এই প্রত্যেকটা ভ্যালু আমাদের বার করতে হবে। ঠিক আছে, তো কোনো ব্যাপার না, করে ফেলবে এখনই। 66%, 66%, দেখো আমরা কিভাবে করবো বললাম, 150 বার করবো না, আমরা 66 150%, 150% মানে কত, সরি 150% মানে আমরা কি জানি, 150% মানে হচ্ছে 3/2। 66 3/2 কত হয়, মুখে মুখে করার চেষ্টা করবো, 66 3/2 কত হয়, 2 33, 3 33 কত হয়ে যাচ্ছে 99। মানে এই সাবজেক্টে পেয়েছে 99, একই হবে। 75% মানে কি, দেখো 100-র মধ্যে 75, সি সাবজেক্ট কত দেখো একই হবে, 188% না, অষ্টআশি, অষ্টআশি 2 × 88 মানে 2 44, 3 44 কত 132। এইভাবে আমরা করবো ফার্স্ট। 56, 125-এ 56% না, 125% অফ 56, অর্থাৎ 56 কত হয়, 56 × 5-এর 4, 4×14 = 56, 5×14 = 70। তারপরে কত, দেখো 75%, 56-র 75% কত, 56 × 3-এর 4, 56 × 3-এর 4, 4×14 = 56, 3×14 = 42। আমরা ঠিক এভাবে করব। আচ্ছা 50% মানে কত, 90 50% মানে কত, 50% মানে কত করলাম হাফ, অর্থাৎ 90-এর অর্ধেক কত হয় 45। সো জাস্ট খুব ফাস্ট আমরা এভাবে করে ফেলবো। যোগ করি কত হচ্ছে দেখো, 5-এর 2 7, 7 আর 2 কত হয়, 5-এর 2 7, 7 14 9 কত হয়, 14 9 23। আচ্ছা, লাস্টে রয়েছে 3, আমাদের যেটা লাস্টে রয়েছে 3 সেটা হয়ে যাচ্ছে অ্যান্সার। লাস্টে রয়েছে 3, একটাই অপশন হচ্ছে, সেটা হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার। তবু একবার ওটা চেক করে দেখে নিই। 2 4 4 8 সাথে 15, 15 3 18, 19 36-এর 6, 20 16। জাস্ট আমরা এইভাবে করব। নেক্সট কোশ্চেন দেখো, এম, আচ্ছা এই কোশ্চেনটার পরে আরেকটা কি রয়েছে, ঠিক আছে, if m and n represent the average marks obtained by all 6 subjects together, c and e, অর্থাৎ c এবং e তে, সি এবং ই সাবজেক্টের এভারেজ, এভারেজটা কি এম এবং এম দিয়ে রিপ্রেজেন্ট করছি, এম এবং এন দিয়ে, অর্থাৎ এভারেজ মানে কি, দেখো সি তে মোট অনিল পেয়েছে 88%, আরমান পেয়েছে এরকম, টোটাল কজন রয়েছে 1 2 3 5 6 জন, মানে সি এর যে টোটাল মার্কসটা আসবে, টোটাল ভ্যালুটা আসবে যোগ করে করে, সেটাকে আমরা কত দিয়ে ভাগ করবো, 6 দিয়ে। আমরা কারণ কি আমরা এভারেজ সমান কি জানি, আমরা কি জানি, টোটাল সামস বাই নাম্বার অফ টার্মস। এখানে টোটাল সাম কত হবে, এই টোটালটা যোগ হয়ে যাবে, এই টোটালটা যোগ হয়ে যেটা পাবো কি করবো না, 6 দিয়ে ভাগ করে দেবো, তার মানে আমরা এভারেজ পেয়ে যাবো। তার ভ্যালু দেখো বলা রয়েছে এম এবং এন দিয়ে তাদেরকে রিপ্রেজেন্ট করেছে কোশ্চেনে।
দেখো 88%, সি আমরা বার করছি কার, সি, সি মানে কি এম, 88%। আচ্ছা 150 88% মানে মানে কি বললাম আমরা এক্ষুনি, না 150% অফ 88, এইভাবে বার করবো। মানে কত পাচ্ছি আমরা, অর্থাৎ 3 ইন্টু 88 কত পাবো, 3 ইন্টু 88 মানে কত হচ্ছে 132। একইভাবে 84, 84 মানে কত হচ্ছে 3 ইন্টু 84 মানে কত হয় 42, 3 42 কত 126। তারপরে কত 78, 78 মানে কত হয় 26, সরি 78 মানে কত হয়ে যায় তোমার 39, 39 ইন্টু 3, 3 39 কত হয় 3 4 12, 120 থেকে 3 কম অর্থাৎ 117। তারপরে কত পাচ্ছি 96, 96 মানে কত 96 ইন্টু 3 2, 38, 3 38 কত হয় 144। তারপরে কত 68, 68 মানে কত 68 অর্ধেক 34, 34 ইন্টু 3 কত হয় 4 12 আর 3 3 9। আচ্ছা যখন তোমাদের ক্লাস করানো হবে তখন এই যে ফার্স্ট কিভাবে গুণগুলো করছি আমরা সেটাও তোমাদের শেখানো হবে, ঠিক আছে। তারপরে একটু বলে রাখি, দেখো যখন গুণ করছি আমরা, যখন যেমন ধরো 34কে আমি 3 দিয়ে গুণ করছি, কিভাবে করছি ফার্স্টে আমরা কি করেছি 30 এর সাথে গুণ করছি। 34 সমান আমরা কি লিখতে পারি 30 প্লাস 4, এটাকে জাস্ট 3 দিয়ে গুণ করছি, এটা মাইন্ডে হচ্ছে, পুরোটা মাইন্ডে চলছে, ঠিক আছে। 3 3 কত হয় 90, 3 4 12, 90 আর 12 যোগ করলে কত হয়ে যাচ্ছে মানে 102। জাস্ট এগুলো কি পুরোটাই মাইন্ডে চলবে। এই টাইপ এই টেকনিকও তোমাদের শেখানো হবে। কটা হলো 1 2 3 4 5 আর একটা আছে 50। আচ্ছা 150 মানে কত হচ্ছে 25, 3 25 75। তোমরা কি টোটাল ভ্যালু পেয়ে গেলাম, যোগ করলে কত হবে 5 2 7, 7 14, 4 18 আর 6 6 2 8 মানে 26, 3 2 5 আর 6, 4 10 আর 7 17, 18 19, 19 9 হাতে 1 1 2 3 4 5 6, 3 2 5 রেখে 6, 696, 696 বাই 6, 6 11 এবং 66, 3 6, 6 6 36। তার মানে আমরা পেয়ে গেলাম 116। দেখো 116 জাস্ট অ্যান্সার পেয়ে গেছি, আর দরকার নেই। অপশন শেষে শুধুমাত্র একটা 116 দেওয়া হয়েছে। আমরা কার ভ্যালু পেয়ে গেলাম, এম এর মান, এম এর মান কত পেয়ে গেলাম 116। আমাদের আর দ্বিতীয়টা চেক করার কোনো প্রয়োজনই হলো না। এইটা হয়ে যাচ্ছে ডিআই এর সুবিধা। খুব তাড়াতাড়ি জাস্ট একটু কনসেপ্ট এবং ক্যালকুলেশন টেকনিক জানা থাকলে খুব ইজিলি এবং খুব কম সময়ে এখান থেকে 5 নম্বর স্কোর করা যায়। তোমরা দ্বিতীয়টা করছি না, তোমরা চাইলে নিজেরা একবার চেষ্টা করবে। দ্বিতীয় বলতে এখানে ই, ই মানে কি দেখো আমরা কিভাবে বার করবো, সাপোজ একটা বার করে দিচ্ছি তোমাদের 92%, ঠিক আছে। মানে কি 75 ইন্টু 92%, আমরা কি করবো না 75% অফ 92, এটা কি পুরোটাই মাইন্ডে চলবে, ঠিক আছে। আমরা যখন ক্যালকুলেশন করবো ডাইরেক্ট লিখবো 75% সমান কি 4 ইন্টু 92, 4 23 92 হয়ে যায়, 3 23 69। ঠিক এইভাবে আমরা করবো, পুরোটাই মাইন্ডে। সাপোজ 68% রয়েছে, 75% অফ 68 কিভাবে করবো 75% অফ 68, 3 4 ইন্টু 68, 4 17 68, 3 17 51, পুরোটাই মাইন্ডে চলবে, খুব ফাস্ট হয়ে যাবে। এর জন্য তোমাদের ক্যালকুলেশন টেকনিক শিখতে হবে, যেটা তোমাদের ক্লাসে করানো হবে। নেক্সট কোশ্চেন দেখো, তো এটা আমার সেকেন্ড আর তোমাদের করালাম না, তোমরা নিজেরা এটা অ্যান্সার 54.5 আসবে। কি করবে তোমরা পুরোটা বার করবে, দিয়ে যোগ করে দেবে, যোগ করে 6 দিয়ে ভাগ করবে, তার মানে তোমরা এভারেজটা পেয়ে যাবে। নেক্সট কোশ্চেন দেখো, এটাই লাস্ট কোশ্চেন, এটা পরে নেই, এটা হচ্ছে লাস্ট কোশ্চেন। কি বলেছে দেখো, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য এভারেজ মার্কস অবটেন ইন সাবজেক্ট এ অ্যান্ড ই। দেখো এ এবং ই তে, এ এবং ই, টোটাল সাবজেক্টে ডিফারেন্সটা বার করতে, মানে কি 6 জন যা পেয়েছে এই পুরো পার্টটা যোগ করতে হবে আমাদের, যেটা যে ভ্যালুটা আসবে, এবং এই পার্টটাও যোগ করতে হবে, যে ভ্যালুটা আসবে তাদের ডিফারেন্সটা আমাদের জানতে চেয়েছে, সেটা আমাদের বার করতে হবে। কি করে করব, জাস্ট একইভাবে করতে হবে। দেখো 66% রয়েছে, আমরা কি করব 150 66% না, 150 66%, আর 66 150% মানে কত মাইন্ডে করবো। দেখো 150% মানে 150% মানে কি জানি আমরা 3 2 66, 3 2 ইন্টু 66 পুরোটাই মাইন্ড হবে। 3 2 ইন্টু 66 মানে কত 99, পুরোটাই মাইন্ডে করার চেষ্টা করবো। 82% মানে কত 82%-এর অর্ধেক কত হয়। আচ্ছা 3 2 ইন্টু 66, প্রথমটা থেকে আমরা এটা পেলাম, মানে কি যেটা দেওয়া থাকছে সেটাকে আমি 2 দিয়ে ভাগ করি, 3 দিয়ে গুণ করে দিচ্ছি, যেটা দেওয়া থাকছে সেটাকে 2 দিয়ে ভাগ করে 3 দিয়ে গুণ করছি। দেখো 82% দেওয়া রয়েছে, মানে কি 82-কে 2 দিয়ে ভাগ করে 3 দিয়ে গুণ করবো, 82-কে 2 দিয়ে ভাগ করলে কত 41, 3 41 কত হয় 3 41 কত হয়ে যাবে 123। একইভাবে 76, 76 অর্ধেক কত হয় 37, 76 অর্ধেক হচ্ছে 38, 38 ইন্টু 3 কত হয় 114। কিভাবে করছি এটা তোমাদের টেকনিক, যেমন 38 আমরা কি জানি 38, 38কে সমান আমরা লিখতে পারি কত 40 - 2,
যখন গুণ করবো পুরোটাই মাইন্ডে চলবে। 3 4 12 120, 120 থেকে 6 বার 114, পুরোটাই এগুলো কি হবে মাইন্ডে চলবে। 76% সমান কত? এই 150 76% কত পেয়ে গেলাম? 114। 90%, 90% মানে কত হবে? 3 45 কত হয়? 135। 64%, 64% মানে কত? 64 আর দিয়ে কত? 32। 32 ইন্টু 3 কিভাবে বার করবো? 3 3 90 আর 3 2 6, 90 আর 6 কত হয়ে যাচ্ছে? 96। এইভাবে আমরা ক্যালকুলেশন করবো। 48, 48% মানে কত? 48 এর অর্ধেক কত হয়? 24, 3 24 72। যোগ করবো, কত হচ্ছে? আচ্ছা যোগ করার দরকার নেই আমাদের, ঠিক আছে, যোগ না করলে হবে। কিভাবে করবো দেখো, একটু দেখে নিন। এটা একটা টেকনিক রয়েছে, সেটাও তোমাদের এখনই শিখিয়ে দিচ্ছি, ঠিক আছে। তোমাদের ডিফারেন্স বার করার টেকনিকটা শিখিয়ে দিচ্ছি। দেখো এটা পেয়ে গেলাম কার? এটা পেয়ে গেলাম এ সাবজেক্টের, আর বলেছে কি কোন ই সাবজেক্ট। আচ্ছা ই সাবজেক্ট আমাদের বার করতে বললাম একটু আগেই, এই কোশ্চেনে তো ই বলা ছিল সম্ভবত, হ্যাঁ ই বলা ছিল, ঠিক আছে। আচ্ছা এর কত এসছে আমি পুরোটা বার করছি না, ঠিক আছে। এর কত এসছে? 54.5। আচ্ছা 54.5 কি এসেছিল? এভারেজ। এভারেজ সমান কত হয়েছিল না 54। আচ্ছা দরকার নেই, পুরোটা বারই করে দিই তোমাদের জন্য। আচ্ছা 75% অফ 56, 75। আচ্ছা 75% মানে কত? 3/4 ইন্টু 56, অর্থাৎ যেটা দেওয়া থাকছে সেটাকে 4 দিয়ে ভাগ করে 3 দিয়ে গুণ। এর আগে আমরা কি করছিলাম? 2 দিয়ে ভাগ করে 3 দিয়ে গুণ করছিলাম, একইভাবে এখন কি করছি আমরা? 4 দিয়ে ভাগ করে 3 দিয়ে গুণ করবো। 56কে 4 দিয়ে ভাগ করলে কত হয়? 14, 3 14 কত হয়? 42। 92, 92 4 দিয়ে ভাগ করলে 23, 3 23 কত হয়? 69। 72, 72কে 4 দিয়ে ভাগ করলে 18, 3 18 54। 84, 84কে তোমার 4 দিয়ে ভাগ করলে কত হয়? 84কে 4 দিয়ে ভাগ করলে 21, 21 3 21 63। 68, 68কে 4 দিয়ে ভাগ করলে কত হয়? 17, 17 3 17 51। 64, 64কে 4 দিয়ে ভাগ করলে 16, 3 16 48। পুরোটা পেয়ে গেলাম। এবার ডিফারেন্স কিভাবে বার করবো? আচ্ছা ডিফারেন্স বার করতে গেলে, আচ্ছা ডিফারেন্সের টেকনিকটা তোমাদের অন্য একদিন শেখাবো, আজকে জাস্ট আপাতত সামেশন দিয়ে শিখে নাও। পুরোটা যোগ করে দেবো একবার, একবার পুরোটা এখান থেকে যোগ করে ডিফারেন্স করলে আমরা পেয়ে যাবো। এটা একটা পদ্ধতি। আর একটা পদ্ধতি রয়েছে, সেটা হচ্ছে প্রত্যেকটা আলাদা আলাদা কনজিকিউটিভ ডিফারেন্স আমরা করতে পারি। বাট এখানে যেহেতু 6টা টার্ম রয়েছে, প্রত্যেকের ক্ষেত্রে ডিফারেন্স বার করা একটু জটিল হয়ে যাবে। প্রত্যেকে আমাদের ডাইরেক্ট পুরোটা যোগ করে দুজনের মধ্যে ডিফারেন্স বার করাটা ইজি হবে। একটা পদ্ধতি রয়েছে, এদের মধ্যে কি করব আমরা? প্রত্যেকের আলাদা আলাদা ডিফারেন্স বার করে যোগ করে দেবো, এই একটা পদ্ধতি রয়েছে। আর একটা পদ্ধতি হচ্ছে কি না, প্রত্যেকটা যোগ করবো এইভাবে। দেখো এক সেকেন্ড, ঠিক আছে। দেখো দুটো ডিফারেন্স বার করার দুটো টেকনিক আছে। একটা হচ্ছে এদের করেসপন্ডিং আমরা কি করব? ডিফারেন্স বার করব। করেসপন্ডিং কি করব? ডিফারেন্সটা বার করব। এক সেকেন্ড, কিরকম হচ্ছে? করেসপন্ডিং কি ডিফারেন্স বার করব, অর্থাৎ 99 থেকে 42 বা 123 থেকে এরকম ভাবে করেসপন্ডিং ডিফারেন্স বার করব একটা। এর একটা পদ্ধতি রয়েছে। আর একটা পদ্ধতি রয়েছে পুরোটা এইভাবে যোগ করে ডিফারেন্স বার করব, এই একটা পদ্ধতি। তোমাদের যেহেতু এতগুলো টার্মস রয়েছে, প্রত্যেকের আলাদা আলাদা করে ডিফারেন্স বার করে সেটা যোগ করে একটা জটিল হয়ে যাবে। প্রত্যেকে ডাইরেক্ট একবার যোগ করে দুজনের মধ্যে ডিফারেন্স বার করাটা ইজি হবে তুলনামূলক। তো সেটাই আমরা করব। তাহলে কত হবে দেখো, 6 আর 2 8, 8 আর 5 13, 13 আর 4 17, 17 আর 3 20 আর 9 29, আর তাহলে কত? 2। 2 মানে কত হচ্ছে? 7 আর 2 9, 9 আর 18, 18 আর 4 22, 22 আর 2 24 আর 9 33 আর 3, হাত তাহলে কত হয়? 3। 3 4 5 6, 639 পেয়ে গেলাম প্রথমটা থেকে। অর্থাৎ এই সাবজেক্টে টোটাল স্কোর কত হয়ে যাচ্ছে? 639। এখানে কত পাবো? 8 আর 1 9, 9 আর 3 12 আর 4 16, 16 আর 9 25, 26 27। 2 হাতে পড়তে থাকলে কত? 2 4 2 6 আর 5 11, 6 11 6 কত হয়? 17, 17 আর 5 কত হয়? 22, 22 আর 10 32 এর 2, তাহলে কত? আচ্ছা 327 আমরা পেয়ে গেলাম। ভুল করলাম, 8 আর 1 9, 9 আর 3 12, 12 আর 4 16, 16 9 25, 26 27, হাতে 2 4 2 6 5 11, 6 17 আর 5 22, 22 আর 10 32, 327, ঠিকই আছে। আচ্ছা 6 5 30, 2 7 6 4 24, ঠিক আছে। 327 হচ্ছে এটার অ্যান্সার। সরি 327 হচ্ছে ই সাবজেক্টের টোটাল মার্কস হচ্ছে 327, আর এর কত হয়ে যাচ্ছে? 639।
এবার আমাদের কি বলেছে দেখো, আমাদের বলেছে দেখো এভারেজটা বলেছে, এভারেজ, অর্থাৎ এভারেজ মানে কি, এটারও এভারেজ বার করতে হবে, তার সাথে সাথে এটারও এভারেজ বার করে ডিফারেন্স বার করতে হবে। কিন্তু যদি বলতো শুধুমাত্র ডিফারেন্স, তার মানে আমরা ডাইরেক্ট এখান থেকে ডিফারেন্স করে দিতাম। যেহেতু এভারেজ বলেছে, তার মানে কি এর এভারেজ এবং এর এভারেজ ডিফারেন্স বার করতে হবে। এবার একটা জিনিস দেখো, এর এভারেজ মানে কত হবে, এভারেজ মানে কি হবে, টোটাল সামস বাই নাম্বার অফ টার্মস। টোটাল সামস কত, 639 বাই 6 মাইনাস 327 বাই 6, এইটাই তো। হ্যাঁ, এটা হচ্ছে এভারেজ। তো আমরা যদি ডাইরেক্ট এদের ডিফারেন্স করে 6 দিয়ে ভাগ করি, সেটাও আমাদের এভারেজ অ্যান্সারই আসবে। কারণ এটার সময় আমরা লিখতে পারি কি 639, আচ্ছা এগুলো কিন্তু আমরা পরীক্ষায় করব না, এটা জাস্ট শিখে রাখছি এখন, 327/6, ঠিক আছে। তার মানে কি, যে টোটাল সামস যেটা বেরোলো সেটা ডিফারেন্স করে যদি আমি 6 দিয়ে ভাগ করি, তার মানে আমাদের অ্যান্সার সেমই আসবে। যদি আমরা পার্টিকুলার দুটো আলাদা আলাদা এভারেজ বার করে বিয়োগ করলে যা অ্যান্সার পাবো, একত্রে দুজনের ডিফারেন্স বার করে যদি 6 দিয়ে ভাগ করে দিই, সেম অ্যান্সারই পাবো। তার মানে আমরা তাই করি। তাহলে এখান থেকে যদি আমি বিয়োগ করি, এটা কত হবে, 7 আর 2 এ 9, 2 আর 1 এ 3, 3 আর 3 এ 6, 312কে যদি 6 দিয়ে ভাগ করি কত পাবো, 6 5 এ 30, 6 2 এ 12। তো আমাদের অ্যান্সার কত হবে, 52। অ্যান্সার কত হয়ে যাচ্ছে, 52। এই কোশ্চেনের অ্যান্সার হয়ে যাচ্ছে 52। তো এই হলো আজকের সেশন, ঠিক আছে। আজকের বেশিরভাগ পোর্শনটা তোমাদের কি ছিল, ম্যাথামেটিক্যাল কোশ্চেন ছিল আজকের কোশ্চেনে। বেশিরভাগ ছিল কি ম্যাথামেটিক্স, তার সাথে সাথে কি ছিল, একটা ডিআই ছিল। নেক্সট যে সেশনটা তোমাদের করাবো, নেক্সট সেশনে তোমাদের বেশিরভাগ পোর্শনটাই রিজনিং এর থাকবে, তার সাথে সাথে একটা ডিআই অবশ্যই থাকবে, ঠিক আছে। তো নেক্সট সেশনে এই টাইপের কোশ্চেনগুলো করানো হবে। আজকে সেশনে ম্যাথের পোর্শনটা বেশি ছিল, এবং তার সাথে সাথে ডিআইটা রেখেছি। নেক্সট সেশনে রিজনিং, তার সাথে সাথে ডিআইটা থাকবে। আশা করি বোঝা গেছে। যদি কোথাও বুঝতে অসুবিধা হয়ে থাকে, অবশ্যই কমেন্ট করে জানাবে, নেক্সট সেশনে সেটা ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করা হবে। আজকের মতো এখানে থাকলো, দেখা হবে নেক্সট সেশনে।